হ্যালো বন্ধুরা, 7 ডে 7 চুড়ি মেকিং চ্যালেঞ্জের আজকে হলো ডে 5। কালকে একটা হেভি ব্রাইডাল সেট বানিয়েছিলাম, যেটা বানিয়ে আমি অনেক ক্লান্ত, খুব কষ্ট হয়ে গেছে কালকে। তো সেই জন্য আজকে ভাবলাম একটা সিম্পল চুড়ি বানানো যাক। আর দেখবেন এই সিম্পল চুড়িগুলোই কিন্তু বেশি কাজে লাগে, কারণ আমরা হেভি শাড়ি লেহেঙ্গা এগুলো তো খুব রেয়ার ওকেশন ওয়াইজ পরি, কিন্তু ওই ডেলি ওয়্যার একটু হালকা পাতলা বাইরে বেরোলে যে কুর্তিগুলো পরি না, তার সাথে কিন্তু এই চুড়িগুলো ভালো যায়। আর আপনার কাছে যদি কয়েক সেট এই হ্যান্ডমেড চুড়ি থাকে, দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে সব জামার সাথেই পরা যায়। তো সেই রকমই একটা সেট আজকে বানাচ্ছি। এখানে আমি নিয়েছি 3টে চুড়ি, একটা মোটা চুড়ি আর তার সাথে নিয়েছি 2টো সরু চুড়ি। মাঝখানের যে মোটা চুড়িটা সেটা আমি ব্রাউন আর তার সাথে পিচ কালারের একটা প্রিন্টেড কটন কাপড় দিয়ে রেডি করে নিয়েছি। আর সরু দুটো যে চুড়ি আছে সেই দুটো চুড়িতে প্রিন্টেড পিচ কালারের কাপড় দিয়ে রেডি করে নিয়েছি। এরপরে মাঝের যে চুড়িটা সেটাকে একটু ডিজাইন করব, তার জন্য এখানে আমি সিলভার কালারের জড়ি আর তার সাথে ওই সিলভার কালারের ঘুঙুর ইউজ করেছি। 4টে করে জড়ি দিয়েছি, তারপর একটুখানি কাঁথা স্টিচ সেলাই করেছি, তারপরে আবার 4টে জড়ি দিয়েছি, তারপরে আবার একটু কাঁথা স্টিচ সেলাই করেছি, তারপর আবার 4টে ঘুঙুর দিয়েছি, তারপর আবার একটু করে কাঁথা স্টিচ সেলাই করেছি। এইভাবে মোট চুড়িটার মধ্যে 3 জায়গায় আমি কাঁথা স্টিচ সেলাই করে 3 জায়গায় ঘুঙুর ইউজ করে কাঁথা স্টিচ সেলাই করে রেডি করে নিয়েছি। এরপর ওই যে সরু চুড়ি দুটো যে কালারের, মানে ওই পিচ কালার যেটা, ওই কালারের সুতো দিয়ে ওই জড়ির 2 সাইডে আমি কাঁথা স্টিচ সেলাই করে নেব। ঠিক এই একটা সাইড সেলাই হয়ে গেছে, দেখুন, আর একটা সাইডও আমি সেলাই করে রেডি করে নিয়েছি। তো মাঝখানের মোটা চুড়িটা তো রেডি হয়ে গেল। এরপরে সরু চুড়িটা রেডি করার পালা। আর এই যে সুতো দিয়ে আমরা যখন সেলাই করি, তখন সুতোর যে গিঁটটা এই চুড়ির উপরে বসাতে খুব ঝামেলা হয়, মানে গিঁট না থাকলে তো সেলাইটাও টিকবে না, আবার গিঁটটা দেখাও যাবে। তো আমি কি করি, ওই চুড়ির যে পেঁচানো অংশ তার ভিতরের দিকে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আর দেখা যায় না। এরপর সরু চুড়িটা আমি রেডি করব। প্রথমে একটা ঘুঙুর ইউজ করেছি, একটা ঘুঙুর দেব, তারপরে কিছুটা কাঁথা স্টিচ সেলাই করব, আবার একটা ঘুঙুর দেব, আবার একটু সেলাই করব। ঠিক এরকমভাবে 3টে ঘুঙুর ইউজ করেছি। আর এখানে আমি সুতোটা ইউজ করেছি হচ্ছে ডিপ ব্রাউন কালার বা কফি কালার, মানে ওই যে মোটা চুড়িটা যে কালারের না, ঠিক ওই কালারের। তো পুরো চুড়িটা ঠিক এইভাবে সেলাই করে নেব। 2টো চুড়ি কিন্তু আমি ঠিক এইভাবে রেডি করে নেব। আর সেলাই করার পরে ওই ঘুঙুরগুলো বসানোর পরে কিন্তু একটু গিঁট দিয়ে সিকিওর করে নিতে হবে, তবে কিন্তু অনেক দিন টেকসই হবে। তো এই দেখুন, পুরো চুড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একদম সিম্পলের ওপর সুন্দর না? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হালকা পাতলা বাইরে বেরোলে কিন্তু এই চুড়িগুলো বেশ ভালো লাগে। তো এই হলো চুড়িটার